এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন আমি রেডি হয়ে নিলাম, তো এখন যাব আমি 12 নম্বর। তো এখন আরাফের বাবাকে নিয়ে আমি একটু 12 নম্বরে বের হব। আর এই তো আমি এখন মোজা পরবো। তো মোজা ছাড়া কিন্তু আমার একদমই ভালো লাগে না জুতা পরতে, আর এটা আমার বিয়ের আগে থেকে একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। এখন সন্ধ্যা 6:30 বাজে, আর এখন আমি যাবো একটু 12 নম্বর। তো টুকটাক জিনিস কেনার আমার বাকি রয়েছে, তো সেগুলো আজকে কিনতে যাব। তো এখন সব লাইট ফ্যান বন্ধ করে দিই আমি। আরকে দেব না, আর আছে নিচে। তো আমি আর আমার হাজবেন্ড যাবে, যেহেতু আর আপনি নীলাবা দুষ্টমি করে, অনেক কিছু চায় টায় ঝামেলা করে, এই কারণে নেব না। তো চশমাটা পরেই ফেলি, কারণ চশমা ছাড়া আবার দেখতে আমার একটু প্রবলেম হয়। চশমা পরলে আমাকে ভালোই লাগে, নিজের কাছে ভালো লাগে আমার কাছে। আজকে আর বাবা আমাকে ট্রিট দেবে, তাই তো? ওদিকে আমাকে বলো তো কি খাওয়াবে? না শুনি না একটুখানি। তুমি যা খাও বললাম না। প্রথম বলতেছিল যে তুমি আমাকে ট্রিট দাও, পরে আমি বললাম যে না, তুমি আমাকে ট্রিট দাও। এখন দেখি কে কাকে খাওয়ায়, তাই তো? বিকেলবেলা ঘুরতে তো ভালো লাগে রিক্সাতে। তোমাকে দেখলে মনে হয় কি তুমি জানো, অনেক শোকে আছে তুমি, অনেক। মানে তুমি না শোক শোক, মানে গার্লফ্রেন্ড মারা গেছে বা ব্রেকআপ হয়ে গেছে এরকম টাইপের থাকে না লোক কতজন, এরকম লাগে তোমাকে দেখতে। হাসি থাকো, হাসো একটুখানি। হ্যাঁ হাসো। জীবনে তো লাভ ম্যারেজ করলা, তারপরে তুমি হাসতেছো না, ব্যাপারটা কি তোমার? দাঁত দেখাও একটুখানি। হ্যাঁ দাঁত গুলো কি সুন্দর, একটু দেখায় না কিন্তু, দেখাও। এসে পড়লাম 12 নম্বরে, নামবো এখন। বাম দিয়ে রেখে দেন। ধরা খাইছে, ধরা খাইছে। আমরা খান, আপনারা খাইছেন, পিস পিস আমরা খাইছে, আপনারা বুঝছেন? এই যে আমার খালা শাশুড়ি ধরা খাইছে, আয়শা। দুইজনে ধরা খাইছে। খাওয়া শেষ, চা খান, খাইছেন? বসবো, দাঁড়াও। এটা হচ্ছে নান, আর এটা হচ্ছে তান্দুরি চিকেন। আচ্ছা খেয়ে দেখি কেমন তান্দুরি চিকেনটা।
হালিম দিলে ভালো। হালিম খাবে তুমি? এই ধরো তো মজাই আছে না? গ্রিল থেকে এটা ভালো হয়েছে। খাইছি জামুন খাই এখানে রাখো। কি ব্যাপার, আমার চেয়ারটা এরকম কেন? লেবু দিবা না একটু? এগুলো নিয়ে আসতে বলো তো আরেকটু, মজা লাগে আমার কাছে। কাশুন দিয়ে বানায় না? এখন ট্রাই করব হালিম। সালাদ দিন তো। আর এখন নেব চা, কারণ চা ছাড়া কোনো খাবারই কিন্তু পরিপূর্ণ হয় না। শেষে যদি একটু চা খাওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। আর এখন আমি একটু রুটি রেখেছি, চা দিয়ে ভিজিয়ে খাবো, কারণ আমার কাছে নান রুটি দিয়ে চা খেতে অনেক ভালো লাগে। তাই যখনই আমি আসি খেতে তখনই কিন্তু চা দিয়ে একটু নান ভিজিয়ে খাই। আল্লাহ, জ্যাম লেগে গেছে এখানে। তো খাওয়া দাওয়া শেষে এখন আমরা এসে পড়লাম বাজারের ভিতরে। এটা 50 টাকা দিলে 100 নেও, 100 গ্রাম নাও। আর টক দই আছে? টক দই দিন, আজকে দিন। বাদাম দাদা হ্যাঁ 250।
এই ঝাড়ু ঝাড়ু যে একটা এত মানে গুড়া পড়ে ঘরের ভিতরে। দাও তো একটা ভালো দেখে ঝাড়ু দাও। 130 টাকা। কম কত? 120 টাকা দেন। 80 টাকা দাও এটা। 80 টাকা। হ্যাঁ এই যে এটা 80 টাকা। এটা 80 টাকা। 100 টাকা রাখো এটা। এটা 80 টাকা। এটা 100 টাকা রাখো। 120 টাকা দেন। রাখো 100 টাকা। বড়টা ম্যাডাম, ওই যে ছোট একটা দাও। তো এখন কিনবো পাউরুটি। তো প্রিন্স বাজারে এসে পড়লাম, আর এটা হচ্ছে প্রিন্স বাজারের পিছনের গেট। তো আমি আর ঢুকবো না, যেহেতু আমার হাতে অনেকগুলো সামান রয়েছে। তো এগুলো আবার জমা দিতে হবে, আবার টোকেন নাও, আবার যাও। তো এ তো ঝামেলা করবে কে, এই কারণে আরাফের বাবাই গেল, জাস্ট রুটি নিয়ে একটা চলে আসবে। তো রুটি কেনা শেষ। এই জিনপাল মন্দির হাউজিং, এই ইসলামাবাদ হাউজিং, ইসলামাবাদ হাউজিং। দাঁড়ান, উঠা নেই। জান এই তো এইমাত্র বাসায় এসে পড়লাম, আর আজকে নিয়ে আসলাম এই তো পিঠে থেকে রুটি নিয়ে আসলাম। আর এখানে রয়েছে চুলের জন্য দুটো রাবার নিলাম, আর এখানে রয়েছে টক দই, আর এখানে রয়েছে কাঠবাদাম, আর নিয়েছে একটা ঝাড়ু। তো এটা নিল দাম 100 টাকা, না না সরি 100 টাকা না, 120 টাকা নিল। বাহিরে প্রচুর গরম, তো এখন এসিটা ছাড়ি, যে গরম বাহিরে। আল্লাহ, সব আটকে দিতে। আচ্ছা, বাহিরে যেতেও মনে চায়, আবার মাঝে মাঝে যেতেও মনে চায় না এই গরমের কারণে। মানে বাহির থেকে আসলে একদম ঘেমে টেমে একাকার অবস্থা। ফ্যানও ছাড়তে হবে, কারণ এসিতে কাজ হচ্ছে না। ফ্যানটা ছাড়ি, পরে বন্ধ করবো। এই তো বাসায় ঝাড়ুটা কিনে নিয়ে আসলাম, আর এখন এই ঝাড়ুটা কিনে নিয়ে এসে এই কস্টিপটা দিয়ে আমি ভালোভাবে আটকিয়ে দিলাম এই যে মাঝে মাঝে। তাহলে কি হবে, ছুটে যাবে না। না হলে কি হবে, এত পাতলা একটা পলি দেয়, ওটা কিন্তু থাকে না। জাস্ট 2 সপ্তাহ ইউজ করার পর কিন্তু একদম ছিঁড়ে ছিঁড়ে আসে, আর এগুলো সব ছুটে যায়। এই কারণে আমি কি করলাম, এই কস্টিপটা দিয়ে ভালোভাবে এখানে আটকে দিলাম। এখানে একটা দিলাম, আর এখানে এই যে মোট 5টা দিলাম। তাহলে কি হবে, যে দেওয়া আছে পলিটা, এটা একটু শক্ত হবে আর ছিঁড়বে না। আর ছিঁড়লেও এই কস্টিপ দিয়ে আমি আবার আটকে দেবো। আর তুমি কি খাবে?
কি খাবে তুমি বলো? সেমাই শ্যামাই খাবে? এখনই খাবে? ওরকম খাও। আচ্ছা ঠিক আছে। আমার সেমাই খেতে ভালো লাগে। তাই? হ্যাঁ তুমি এখন শ্যামাই খেতে চাও? হ্যাঁ আমি সেমাই খেতে চাই। তাহলে আমি এখন বানাবো তোমার জন্য শ্যামাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই শ্যামাই বানাতে। ঠিক আছে দাও। বাহির থেকে এসে একটু রেস্ট নিলাম আর তারপর আরবকে নিয়ে আসলাম। আর এখন সে এসে বলতেছে যে শ্যামাই খাবে। তো কি আর করা, এখন ওকে আমি শ্যামাই বানিয়ে দেব। বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ। মেপিলা মজা হয়েছে? হ্যাঁ বলো ইয়াম্মি। নামি আজকে আমি দুধের সর দিয়ে ঘি বানাবো ঘরেই। তো এই তো দুধের সর আমি এখানে জমা করেছি প্রায় 2 মাস হলো। এই সরটা আমি ডিফ্রস্ট করে নিলাম। তো এখন একদম নরম হয়ে গিয়েছে। তো এটা ভালোভাবে এখন মথে নিতে হবে। মথে একদম ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে তারপর একটা সুন্দর একটা স্মুথ একটা পরিমাণে নিয়ে আসতে হবে। তখন আমি একটা ব্লেন্ডারে দেবো আর ব্লেন্ড করে তারপর আমি ঠান্ডা পানিতে দেব। তো প্রথমে আমি একটি কাচের বাটি নিলাম। তো এখানে আমি সরগুলো নেব আর সরটা নিয়ে ভালোভাবে চটকাবো যাতে কোনো লাম্পস না থাকে, কারণ লাম্পস থাকলে কিন্তু ঘিটা ভালো হবে না। এই তো হাত কিন্তু আমি ধুয়ে নিয়েছি। তো এখন এটা ভালোভাবে চটকিয়ে চটকিয়ে মথে নিতে হবে। যত ভালো চটকাবেন তত কিন্তু ভালো বাটার বের হবে, আর বাটারটা ভালো বের হলে কিন্তু ভালো ঘি পাবেন। এই তো এখন ব্লেন্ড করব আমি। এই তো সবগুলো আমি এখন ব্লেন্ড করে ফেললাম। তো দেখো কত সুন্দর হয়েছে। এখন আমি দুধের সরের মধ্যে এই বরফ গলানো পানিটা আমি দিয়ে দিব। এটা কিন্তু পুরোটা বরফ না, জাস্ট হালকা হালকা বরফ হয়েছে। এই যে হালকা হালকা বরফ। এটা দিলে কি হবে, তাড়াতাড়ি বাটারটা জমে যাবে, এই কারণে এই পানিটা দিলে ভালো হয়। এই বরফটাও দিয়ে দেব, তাহলে ভালোভাবে বাটারটা উপরে ভেসে উঠবে জলদি। ফ্রিজ থেকে নামানোর পর এখন ভালোভাবে ছেঁকে নিতে হবে যাতে সম্পূর্ণভাবে পানিটা নিচে পড়ে যায়। আর পানিটা পড়ে যাওয়ার পর একটু হাত দিয়ে চিপে চিপেও পানিটা ফেলে দিতে হবে যাতে কোনো পানি না থাকে। এই তো আমার বাটারগুলো সব বের হয়ে গেল। তো এখন আমি ডিরেক্ট চুলাতে বসিয়ে দেব। এখানে কোনো আর পানি অ্যাড করব না। এখন হালকা একটু আগুন দেব যাতে একদম হালকা হালকা জালে এটা সুন্দরভাবে বাটার থেকে ঘিটা তৈরি হয়। কারণ বেশি যদি আবার আগুন দেওয়া হয় তাহলে কিন্তু বাটারটা পুড়ে যাবে আর ঘি তৈরি হবে না, ঘিটা একদম নষ্ট হয়ে যাবে। এই কারণে জাস্ট আগুনটা একদম লো হিটে রাখতে হবে। আর এটা আস্তে আস্তেভাবে নাড়াচাড়া করলে দেখবেন যে সুন্দরভাবে বাটার থেকে ঘিটা আলাদা হয়ে যাচ্ছে। তো এই তো দেখুন কত সুন্দরভাবে এখন বাটারটা গলে গেল। আর বাটারটা গলে কিন্তু একদম ঘিটা তৈরি হবে। আর যখন দেখবেন যে বাটারটা গলে একদম বাদামি রং ধারণ করেছে তখন ভাববেন যে ঘিটা হয়ে গেছে, তখন কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। এই তো দেখো কি সুন্দর ঘিটা তৈরি হয়ে গেল আর কত সুন্দর কালার এসেছে। এখন আর দাঁত ব্রাশ করবে আর বাবা ওর জন্য কিনে নিয়ে আসছে মেরিল বেবি জেল টুথপেস্ট। তো এই তো এটা হচ্ছে আরবের প্রথম ব্রাশ আর টুথপেস্ট। অল্পই দেই, দেখি ফার্স্ট ডে কি করে। আরাপ শোনো, আরাপ তুমি তুমি কিন্তু খাবে না, ঠিক আছে? একটু খাবে, জাস্ট ব্রাশ করে ফেলে দিও, ঠিক আছে? হ্যাঁ মুখে দাও, ব্রাশ করো, আস্তে আস্তে করবো, আস্তে আস্তে। ওয়াও, আর কি সুন্দর ব্রাশ করতেছে। এদিকে তাকাও। Hey, Baba, look.
নাও এই যে মুখে দাও, মুখে পানিটা নিয়ে ফেলে দিবা কুলি করে, ফেলে দাও। থ্যাংক ইউ। আবার একটু খাবে না পানি, ঠিক আছে? এই তো আরাম দাও, ব্রাশটা ধুয়ে রাখো সুন্দরভাবে, এখানে রেখে দাও ব্রাশটা। এই তো আরাফের ব্রাশ রাখো, এখন কুলি করো আরেকবার। হ্যাঁ নাও, জীবনে প্রথমবার ব্রাশ করলো নিচের হাতে, দেখি তো দাঁতগুলা কটকট করে, কটকট করে দেখি তো।